শুভ সকাল। আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো। তো সকালবেলা বাচ্চার অফিসে যাওয়ার সময় থেকে শুরু করলাম আমি আজকের ব্লগটা। আর আমার ভয়েজের অবস্থা শুনে তোমরা বুঝতে পারছো যে আমার অবস্থা কি। আমি এতদিন ব্লগ না দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমি মানে সিজনাল যে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডাজনিত প্রবলেমে ভুগতেছি। তো এখানে আমি প্রিয়ন্তীকে অফিসের জন্য রেডি করে দিয়ে দেন হচ্ছে যে ঘরের অন্য অন্য কাজে চলে যাব। তো ওদের 9টার মধ্যে আর কি অফিসে উপস্থিত হতে হয় আর কি। তো অফিসে যেহেতু সারাদিন থাকবে সেহেতু আমি এই যে চা একটু কোনো চা আর বিস্কিট খেয়ে নিল, অন্য কিছু খেতে চাইলো না, ওখানে নাকি নাস্তা দেয় এই আর কি। তো ওকে সই সালামতে বিদায় দিলাম সালাম দিয়ে। তো শুভেচ্ছা সকলকে। অনেক দিন পরে আবার ব্লগ নিয়ে হাজির হলাম। আর এখানে হচ্ছে যে করে নিচ্ছি বেগুন ভাজি, যেহেতু দুপুরে প্রিয়ন্তী খাবে না। আর মাছ হচ্ছে ইয়া দিয়ে, চাল কুমড়ো দিয়ে মাছের কাটাকুটি দিয়ে হচ্ছে যে মানে রান্না। একা মানুষ এই দিয়ে আমার ঢের হয়ে যাবে। দুপুরবেলা তো উনিও নেই আর প্রিয়ন্তীও নেই, আর রাত্রবেলা উনি এগুলো দিয়েই খেয়ে নেবে আর কি। এটাই তো সমস্ত কাজবাজ সেরে এই যে সন্ধ্যাবেলা আমি কিন্তু সন্ধ্যা দিয়ে দিয়েছি, এখানে আগরবাতি জ্বালিয়ে নিয়েছি। আর আজকে একটু ধূপও জ্বালাবো কারণ প্রচণ্ড পরিমাণে মানে মশার উপদ্রব দেখা দিচ্ছে বলো তো। চারদিকে প্রচণ্ড ডেঙ্গুর প্রকোপ, তো আমাকে সতর্কতা অবলম্বন করতেই হবে, যে যাই বলুক না কেন আর যে যাই ভাবুক না কেন। তো আমি এই জন্যই ধূপ জ্বালিয়ে নিলাম। এগুলো ইনস্ট্রুমেন্টস আমার ঘরেই থাকে, আমি রাখি। যে জিনিসই উপকার আমি চেষ্টা করি সেগুলো রাখার জন্যই। সেটা কে কি ব্যবহার করে না করে, ব্যবহার করলে কে কি বলে না বলে আমার কিছু এসে যায় না। তো যাই হোক, আমি সমস্ত ঘরে ধূপ টুপ জ্বালিয়ে দেন হচ্ছে যে ফ্রেশ হয়ে নিলাম। তো এই যে খাবার দাবার আমি খেয়ে নিচ্ছি রাতের খাবার। আজকে আর অন্য কিছু তোমাদের সাথে শ্যুট করা হয়নি। এই যে বিছানায় বসে টিভি দেখছি আর খেয়ে নিচ্ছি আর কি। তো চলে যাব আমি পরের দিন ব্লগে। তো গুড মর্নিং এভরিওয়ান। তো খুব সকালবেলা বৃষ্টি স্নাত একটি সকাল দিয়ে আমি আজকে শুরু করছি আজকের ব্লগটা। তো আমার যে ব্যাপারটা হয়েছে যে আমার সর্দি কাশি দেখা দেওয়ার পরে আমি বাজারে গিয়েছিলাম। বাজারে যাওয়ার ফলে ওখানে আমি ভিজে দেন হচ্ছে ভিজা কাপড়ে আমি মাছ টাছ কাটাকুটি করে রান্নাবান্না করে বিকাল 4টার সময় গোসল করেছি। তো আমার তো ঠান্ডা বসে যাবে, এটা খুবই স্বাভাবিক। তো যাই হোক, আজকের দিনটা আমি খুব সুন্দরভাবে উপভোগ করছি। এই যে চা, লিকার চা, মুড়ি আর বৃষ্টি স্নাত একটা সকাল আর কি। তো এখানে একসঙ্গে টিভি ছেড়ে দিয়ে দেন হচ্ছে যে খালা চলে আসছে আজকে যেহেতু ফ্রাইডে। তো ওনাকে দিয়ে আমি ওই যে মাংসটা কাটাকাটি করে নিয়ে যাচ্ছি আর কি। আর এখানে আমার বিড়াল বাবু ও যে কাটাকুটি খাচ্ছে। তো আমি বললাম যে ওকে একটু চর্বি টর্বি দিয়েন না, কারণ ও হচ্ছে চর্বিটা মানে নিতে পারে না, পশম পড়ে যায় অথবা অ্যালার্জি দেখা দেয়। তাই বললাম যে চর্বি টর্বি বেছে ওকে দিয়েন। আর আজকে যেহেতু ফ্রাইডে, আজকে একটু ভালো মন্দ রান্না করা হবে। তো ফ্রাইডেতে উনি চলে গিয়েছে হচ্ছে বাজারে, একটু বাজারে বা ক্লিন শেপ টেপ হবে এরকম একটা ব্যাপার, যেহেতু আজকে নামাজ আছে। আর প্রিয়ন্তীর যেটা হয় যে ঘুমায় ঠিক নামাজের আগে আগে উঠে গোসল করে দেন হচ্ছে চলে যায় মানে নামাজে। এই যে দেখো আমার প্রিয়ন্তী ঘুমোচ্ছে, তাকে টাইমের আগে সে তো অ্যালার্ম দিয়ে রাখে, ডিস্টার্ব করা যাবে না। তো আর কি করার, আমি আমার মতো সব কিছু গুছুগাছু করে এক্সকিউজ মি, দেখ খবর কাশিটা এখনো সারছে না। তো খালাকে মানে এই ব্লগগুলো আগেরই ছিল কিন্তু আমি দিতে পারিনি, কারণ ভয়েস ওভার দিতে হবে বা এডিট করতে হলে সেই এনার্জি দরকার। এগুলো কিছুই আমার ছিল না, ভালো পোকায় ভুগছি। আমার সিমটমটা এমন যে কোভিড হয়েছে এরকম আর কি। নাকে গন্ধ পাচ্ছি না, আর হচ্ছে যে আমার কান বন্ধ হয়ে আছে,
হ্যাঁ, গন্ধ টন্ধ কিছু পাচ্ছি না। আর হচ্ছে যে গলা ব্যথা, গলা ব্যথার সাথে কানও মনে হয় যেন স্তব্ধ হয়ে আছে, একদম কোভিড সিস্টেম আর কি। আর কাশি তো আছেই আর কি, জ্বর হালকা পাতলা। তো এগুলো কোভিডেই সাধারণত হয় আমি জানা মতে। তো চলো, তো উনি চলে আসলো বাসায়। তো বাসায় চলে আসলো, এসে তো ওই টুকটাক ভিডিও টিডিও করে আর কি। আর আমার না ভিডিও করতে ভয় লাগে, কারণ যারাই দেখছি ভিডিও করে ফেমাস হয়েছে না, বা তাদেরই না বিশাল এক একটা অসুখ লেগে থাকে আর কি। তো যাই হোক, হয়তো কুসংস্কার বা আমার মনের ভ্রান্তি হবে। তো যাই হোক, চলো এখন রান্না বান্নায় চলে যাই। তো আমার বাবু কিন্তু এখানে খেয়ে দেয়ে খাসির মাংস বলে কথা খেয়ে ওখানে ঘুমিয়েছে। তো এখানে আমি চালটা ধুয়ে উপর করে রেখে দিয়েছি, পানিটা ঝরুক। আর আজকে হবে হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানি করব আমি, 3.5 পট চালের বিরিয়ানি করব। আর হচ্ছে যে ঘিটা আমি একটু ওখানে দিয়ে দিয়েছি, মাংস আমি ম্যারিনেট করে এখানে আমি রাইস কুকারে খাওয়াচ্ছি আর কি। তো অনেকে বলতে পারো রাইস কুকারে রান্না করো, হ্যাঁ ভালোই হয়, তোমরা রান্না করে দেখো। প্রপার ওয়েতে যদি রান্না করো তাহলে ভালো লাগবে আশা করি আর কি। তো যাই হোক, এই দেখো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, তার মধ্যে ফ্রাইডে। আর উনি ওই মোবাইল নিয়ে ব্যস্ত আর কি। যাক, আমি ডিস্টার্ব করি না, কারণ একটা দিন শুক্রবার ফ্রাইডেতে সময় পায়, যা খুশি তাই করে। ঘর হচ্ছে একটা শান্তির জায়গা, বলো। তো শান্তি মতো ওই যে গোসল টোসল করে পাঞ্জাবি টাঞ্জাবি পরে দেন হচ্ছে রেডি হয়ে আছে। ওই যে সময় মতো আজান তো দিয়েছে, খুতবা হচ্ছে, প্রিয়ন্তীও উঠে গিয়েছে, পায়জামা পরে নিয়েছে, হচ্ছে যে এখন নামাজ পড়তে যাবে। তো ওরা ওদের মতো চলে যাক, আমি রান্না বান্নায় মন দেই। তা এই যে দেখো, আমার কিন্তু চাল দিয়ে এই যে আমার ইয়াটা হয়ে গিয়েছে, বিরিয়ানিটা হয়ে গিয়েছে। আজকের বিরিয়ানিটা সেই হয়েছিল, জানি না কিভাবে, কাকতালীয়ভাবে। অবশ্য কোরবানির জিনিসপত্র দিয়ে করলে, এটা হচ্ছে কেওড়ার জল, করলে কোরবানির মাংস দিয়ে যাই রান্না করা হোক না কেন সেটা অনেক মজার হয়, যেটার প্রমাণ আজকে পেলাম আর কি। তো যাক, ওরা যে যার মতো চলে এসছে নামাজ টামাজ পড়ে। এখন হচ্ছে আমি গোসল টোসল করে দেন হচ্ছে যে খাবার টাবার দিব আর কি। রান্না বান্নার পর্ব আমার শেষ। তো ওরা এখন রেস্ট নিচ্ছে, জাস্ট খাবারের অপেক্ষা। আমি গোসল করে এসে ওদেরকে খাবারটা দিয়ে দিলেই ওরা এখন খেতে চলে আসবে আর কি। আর এই যে দেখো, আমিও গোসল টোসল করে এখন ফ্রি হয়ে দেন আর কি চলে আসলাম। আর এখানে দিলাম হচ্ছে পাখির খাবার। দেখো, পাখির খাবার ওরা এসে প্রতিদিন খায়। আমার এখানে কিন্তু এখন প্রতিদিন বেশ পাখির সমারোহ আর কি। আর মামুনি তো খাওয়া দাওয়া একবারই করে। তা আমি চলে আসলাম ডাইনিংয়ে এসে দেন হচ্ছে যে ওদের খাবার দাবার দিয়ে দিব। আর হচ্ছে 3 তলার যে ভাবি, উনি আমার প্রিয়ন্তীর জন্য প্রায় খাবার টাবার দেয় আর কি। তো সেক্ষেত্রে আমি আজকে বিরিয়ানি করেছি, ওনার বাচ্চা দুটোকেও আমি ওখানে খাবার সাজিয়ে দিব, ওনারা যে ট্রে দিয়েছে সেই ট্রেতে। আর হচ্ছে এখন ওনার জন্য আমি একবারে প্লেটে দিয়ে দেবো। আর এটা হচ্ছে প্রিয়ন্তী একটু পরে খাবে, যেহেতু ও নাস্তা করে দেরি করে, মানে ওই 12টা 12:30টার দিকে নাস্তা করে। তো ওর ক্ষুধা লাগে দেরিতে, ও 3:30 4টার দিকে খায়। কিছু করার নাই, এ নিয়ে অনেক চেষ্টা করেছি ভাই, পারি না। আর যেহেতু এখন চাকরিতেই ঢুকে গিয়েছে, সে তো তার ফিডব্যাকটা তো সে ঠিকই দিচ্ছে। তো তাকে এখন বললে সে তো বোর হয়, যে আমি তো সব দিক থেকে ঠিক আছি, আমি যেদিন ছুটি পাই সেদিন আমি ঘুমাবো, আমি ঘুমাবো, আমাকে চালাবা না, এরকম বলে। আর আরেকটা হচ্ছে যে ওনার জন্য আমি বেড়ে দিচ্ছি, হচ্ছে যে একবারে বেড়ে দিলে উনি খুব মজা করে খায় আর কি। তো বেড়ে ডাক দিলাম যে আসো। আর এদিকে আমারটাও একটু বেড়ে নিলাম, দেন হচ্ছে যে ভাবিটা বেড়ে ওই প্রিয়ন্তীকে দিয়ে দেন হচ্ছে যে ভাবির বাসায় পাঠিয়ে দেব। আর একটু কেওড়া জল একটু উপরে একটু দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা পাওয়া যায় আর কি। তবে খুবই মজা খেয়েছে আমার হাজব্যান্ড। ভালো হলেও স্পষ্ট বলে, আবার খারাপ হলেও স্পষ্ট বলে যে আজকে ভালো রান্না হয়নি। আর এখানে দেখো বক্সে করে রেখে দিচ্ছি, আমার ঘরে যে হেল্পিং হ্যান্ড যে আপুটা, ওনার একটা মেয়ে আছে ছোট, তো ওর জন্য একটু বেড়ে রাখলাম, কারণ 3.5 পট চালের মানে
প্রায় 1 কেজি চালের কি সরি, মাফ করবেন, বিরিয়ানি। তো সেক্ষেত্রে একটু তো দিতেই হয়, আর মহিলা কাটাকাটি করছে টুরছে, তো তার একটা ছোট বাচ্চা আছে, তাকেও একটু দিলাম। তো চলো আর কথা না বাড়িয়ে এখন হচ্ছে খেতে বসবো। তোমাদের মায়ায় পড়ে গিয়েছে বলো, যে এই যে ব্লগ দেয় না, মনে করি যে হয়তো মনে হয় আর কি যে হয়তো তোমরা অপেক্ষা করছো, কেউ কেউ, সবাই না করলেও কেউ কেউ করছো। তো ব্লগ এই যে দেখো কাশতেছি, তারপরও ভয়েস ওভার দিয়ে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর কি। তো এখন যে দেখছো আমি হাসছি, কথা বলছি, কোথায় জানো? সেটা হচ্ছে যে আমার বর ওই যে বিরিয়ানির ভিডিও করছে, সেইগুলোর রিলস বানাচ্ছে, তারপরে আমার সাক্ষাৎকার নিচ্ছে, আর গ্রানে মৌ মৌ করছে, শুক্রবার দিন আপডেট দিচ্ছে। আমার আর সইছে না ভাই, ক্ষুধা লেগে গিয়েছে, আমি খাচ্ছি। ও তো বক 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 করছে, আমি ফাঁকে ফাঁকে খেয়ে নিচ্ছি। বলো, আমার ক্ষুধা লেগে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি প্লেটে প্রায় 1.5 পট চালের মতো, মানে একবারে ওকে বেড়ে দিয়েছি। এক ওর প্লেটটা তো অনেক বড়, একদম সব চেটে পুটে খেয়ে উঠেছে এবং খুব তৃপ্তি করে খেয়েছে। দেখো, দেখলেই বোঝা যায় খুব ভরে দিয়েছি যাতে ও তৃপ্তি সহকারে খেতে পারে। কারণ আমার শাশুড়ি নেই, ঠিক আছে? তো আমি হচ্ছে গিয়ে ওদের ভরসা, প্রিয়ন্তীরও আমি ভরসা। বাইরে তো কেনা খাবার তো অনেকেই খায় বলো, তুমি আমি সবাই খেতে পারি, কিন্তু ঘরের খাবারটা এভাবে যত্ন করে মা ছাড়া আর কে দেয়? তো আমি বউ হয়ে আমার তো দুটো দায়িত্বই পালন করতে হয়। আর এই যে দেখো, নিচতলার ভাবিদের জন্য বেড়ে আমি রেখেছি, এখন প্রিয়ন্তীকে দিয়ে আমি পাঠিয়ে দেব, পেঁয়াজ কাঁচামরিচ লেবু সহ আমি একদম একদম সুন্দর করে সাজিয়ে ভাবির জন্য পাঠিয়ে দিচ্ছি। আর এখানে ওই যে বুয়ার মেয়ের জন্য, তোমরা বোর হচ্ছ আমি কাশি ফাঁকে ফাঁকে, তো কিছু করার নাই আর কি। তবুও তো ব্লগটা দিচ্ছি, তোমাদের মায়ায় পড়ে হোক আর যাই করে হোক। তো দেখো, মানে এতই ক্ষুধা লেগেছিল যে মাথার টাওয়েলটা আমি মানে খুলিনি, এই অবস্থায় খেয়ে দিয়ে তারপরে উঠে গিয়েছি। আর এই যে জামাই, সে কি বলে শুনো। অনেক সময় ইয়া হয় না, তো একবারে অনেকগুলো দিয়েছি, তৃপ্তি করে খেয়ে নিল আর কি। হ্যাঁ, হ্যাঁ, আর ও একবারে নিয়েই খায়, তো তাই জন্য দিয়ে দিলাম ওইভাবে। তো আজকে এভাবেই আমি আর কি আমার মানে এ দুটো দিন এভাবেই কাটালাম, মানে ওয়ার্কিং ডে এবং হলিডে, সব। খুব তৃপ্তি পেয়েছে খুব তৃপ্তি পেয়েছে আলহামদুলিল্লাহ খেয়ে, ওই তাই মানে ডিসক্রাইব করতেছিল। তো আমিও আলহামদুলিল্লাহ খুশি যে ওদেরকে খুশি করতে পেরেছি বা সুখী করতে পারি আমার স্বল্প জ্ঞান দ্বারা বা আমার স্বল্প জানাশোনা দ্বারা। যতটুকু জানি অতটুকু দিয়ে চেষ্টা করি সংসারটাকে পরিপাটি করে সুখী করতে আর কি। তো আজকের ব্লগটা আমি এ পর্যন্তই তোমাদের সাথে রাখলাম। খাওয়া দাওয়ার পর একটু এখন ভাত ঘুম দিব। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই।